দেখা করতে যে আমাদের একটা রুমে অনেক কিছু হয়, সারাদিন ওইখানে থাইকা ও চলে আসছে। তাহলে এখন আমি বিয়ে করে বাধ্য করছি, ভাই আমার বিয়ে করুক। এখন বলতেছে যে ও আমার বিয়ে করবে, এই দাবি নিয়ে আসছে। আমি ওর বিয়ে করবো না। আমার তার সাথে টিকটকে পরিচয় হয়েছে 2022 সালে আগস্টের শেষের দিকে। তার সাথে আমার টিকটকে পরিচয় হয়েছে, আর তার সাথে আমার টিকটকে নাম্বার আদান প্রদান হয়। তারপর থেকে ইমো থেকে আমাদের চ্যাট শুরু হয়। রাত্রে আমার মেসেজ করছে, মেসেজ করে মিতু তোমার এই আছে, আমাকে আছে, আপনি যদি জানছেন তাহলে চলে যান, আমার সাথে কোনো সম্পর্ক করা লাগবে না আপনার। ও উনি বলছে যে তুমি যেমনই হও আমি তোমার মাইনে নিচ্ছি, তুমি 10 বাচ্চা হও আর 20 বাচ্চা হও, সমস্যা নাই, আমি তোমার মাইনে নিচ্ছি, তুমি যেমন আমি এমন নিচ্ছি। তখন ওর মনে করেন আমারই ভালো লাগে। আমার যে টিকটক খোলা ছিল ওইখানে লেখা ছিল মিতু আক্তার, এমনকি আমার ইমোতে লেখা ছিল মিতু আক্তার। মিতু আক্তার কি কোনো হিন্দুর মেয়ে হইতে পারে না, মুসলমানের মেয়ে। পরে এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই, ওর আমার কোনো ধর্ম নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু আমি ওর কোনো সময় জিজ্ঞাসা করি না আপনি কি হিন্দু না মুসলিম, কিছু জিজ্ঞাসা করি না, আমি কোনো সময় জিজ্ঞাসা করি নাই, আমার কোনো প্রয়োজনই ছিল না জিজ্ঞাসা করার। পরে আমি ওর পরিচয় কোনোদিন জিজ্ঞাসা করি, ওর যে অন্তু, ওর ফ্যামিলি আছে এই তাই, তাছাড়া ওর নাম অন্তু, কিসের জন্য অন্তু, আমি এগুলো কোনো জিজ্ঞেস করি। আমি তার বাড়িতে আসছি, অনশন করছি, সে আমার বিয়ে না করলে মরে যাবো। এখন সে আইনের আশ্রয় নেয়, তা তখন কেন সে নেয় না কেন? আমার কথা হলো এটাই, প্রশ্ন আমার এটাই, তখন নেয় না কেন? এখন কেন কয় আমি তার বাধ্য করছি যেতে? তাহলে এখন আমি বিয়ে করে বাধ্য করছি, ভাই আমার বিয়ে করুক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ও যে বিবাহিত এটা আমি জানতাম না। ও আমার সাথে পরিচয় দিছে হিন্দু পরিচয়, ও হিন্দু পরিচয় দিছে। আমি ওর সাথে হিন্দু পরিচয় দিছে, তাই আমি ভাবছি হয়তো হিন্দু, তো আমি রিলেশন করছি ওর সাথে রিলেশন করার পরে ও বলতেছে যে এই রিলেশনটা মনে হয় হয়তো ওর জামাই জানতে পারছিল। আমি তো আমার বলে নাই কোনো সময়, বলছে যে জামাই জানতে পারছিল হয়তো। তারপরে ও আমার বলতেছে যে তুই যে আমার নানেস তাইলে আমি সুইসাইড করবো, আমি আত্মহত্যা করবো, তুই আমার নিতে হইব, যেমন হোক নিতে হইব। তারপরে এগুলো বইলা ও আমার কাছে আসছে, আসার পরে আমার সাথে 1.5 বছর থাকছে। আমি জানি না যে ও মুসলিম, ও বিবাহিত, ওর বাচ্চা আছে, ও আমার কোনো সময় কোনোদিন বলা নাই। এখন বলতেছে যে ও আমার বিয়ে করবে, এই দাবি নিয়ে আসছে। আমি ওর বিয়ে করবো না। আমি একজন হিন্দু ছেলে, ও একজন মুসলিম ছেলে, মুসলিম মেয়ে, এটা কোনোভাবে হয় না। আর ওর স্বামী আছে, সংসার আছে, এগুলো জানার পরে ওর বিয়ে হয়েছে 2টা। ওই এখন যে স্বামী ছিল বর্তমান, ওর আগেও একটা বিয়ে হয়েছিল। ওই স্বামী সাইরা এই স্বামীর কাছে আসছে, আবার এইখান থেকে সাইডে আমার কাছে আসছে, আমার থেকে সাইডে আবার একজনের কাছে যাবে। এটা তো ওর স্বভাব অভ্যাসের মধ্যে পরিণত হয়ে গেছে। ছেলে যেগুলা করছে এগুলা খুব অপরাধ করছে, অপরাধে মেয়েও করছে। মেয়ে করলেও এই মেয়ের লোভ লালসা দিছে, আগে যে সবসময় বাইল দিছে ওর মুসলমান হইব, মুসলমানের কথা কইয়া কইয়া রাইকা 2 বছর পরে সংসার করছে, আর বিয়া করছে না। এভাবে কইরা 2 বছর পরে আবার এই ছেলে